বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো এঁচোড় চিংড়ি। তার জন্য আমি একটা গোটা এঁচোড় নিয়ে নিয়েছি আর কিছুটা হলুদ জল নিয়ে নিয়েছি। আমি এঁচোড়গুলো এক এক করে ভালো করে কেটে নেব, ভালো করে সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি পুরো রান্নাটাই আজকে সর্ষের তেলে করব। আর আমি এই এঁচোড় চিংড়িটা কিন্তু গঙ্গার চিংড়ি দিয়েই কিন্তু আজকে আমি এঁচোড় চিংড়িটা রান্না করব। আমি কিন্তু প্রথমে এঁচোড়গুলো ভালো করে ফ্রাই করে নেব। এতে কি হবে, এঁচোড়গুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হবে। তো এঁচোড়গুলো সেদ্ধ করার জন্য কিন্তু যাতে ভালো করে সেদ্ধ হয়, তার জন্য কিন্তু এঁচোড়গুলো আমি ভালো করে ভেজে নেব। আর এঁচোড়গুলো ভাজার জন্য আমাকে কিন্তু একবারে দিলে হবে না, এঁচোড়টা কিন্তু আমাকে 3 ভাগে প্রথমে ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছ। তো এইভাবেই কিন্তু এঁচোড়গুলো ভেজে নিতে হবে। আর আমি সামান্য কিছু পরিমাণ কিন্তু এখানে হলুদও দিয়ে নিলাম। আর কালারটাও দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এইভাবে তিনবার কিন্তু আমি এঁচোড়গুলো সব একেবারে তুলে নিলাম, ভেজে তুলে নিলাম। আর এইদিকে দেখো আমি যে কড়াইয়ে তেলটা আছে, সেই কড়াইয়ের তেলটা আমি পাশে ওভেনে সরিয়ে নিয়েছি। আর এদিকে প্রেশার কুকারে যে এঁচোড়টা আমি ভেজেছি সেটা আমি দিয়ে নিচ্ছি, কারণ আমি একটা সিটি দেব। আর এঁচোড়টা যত ভালো করে সেদ্ধ হবে তাতেই কিন্তু টেস্ট হবে। আর এঁচোড়টা সবসময় মাংসর মতো রান্না করতে হয়। তোমরা তো সকলেই জানো বন্ধুরা, এঁচোড় এমনই একটা সবজি যেটা মাংসর মতো রান্না না করলে তোমরা খেতে পারবে না। তো দেখো আমি যে কড়াই তেলটা ছিল, তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ছোট ছোট দেখতে পাচ্ছ, কেন জানো বন্ধুরা? কারণ চিংড়ি মাছগুলো হচ্ছে গঙ্গার চিংড়ি মাছ, সেই জন্য ছোট ছোট। আর আমি সেই জন্যই তোমাদেরকে আরোই দেখাবো যে সুন্দর হয়, কত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পরেও কিন্তু আমি আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাও কিন্তু ঠিক এইভাবে ভেজে আমি তুলে নেব একটা পাত্রে। আলুটা তুলে নেওয়ার পরে কিন্তু আমি ফোড়ন দিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এই 3টে জিনিস ভালো করে ফোড়ন দেব। তারপরে গোটা গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা, কারণ গোটা গরম মশলা দিলে এর স্বাদ কিন্তু খুব সুন্দর আসে। তার জন্য দিয়ে নিতে হবে আমাদেরকে গোটা গরম মশলা। অবশ্যই নামানোর শেষে কিন্তু গুঁড়ো গরম মশলা দেব, কিন্তু আমি এখানে ফোড়নে গোটা গরম মশলা ব্যবহার করলাম। আর আমি পেঁয়াজ দুরকমভাবে ব্যবহার করব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আবার পেঁয়াজ পেস্ট করে নিয়েছি মিক্সার জারে। তো দেখো প্রথমে আমি যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে কিন্তু ভালো করে আমি একটু ফ্রাই করে নেব। হালকা যখন ফ্রাই হয়ে আসবে তখন যে পেস্ট করা পেঁয়াজটা কিন্তু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই পেস্ট করা পেঁয়াজটা দিয়ে আবার কিছুক্ষণ ধরে কিন্তু হালকা আবার কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু ফিরে আসছি। ততক্ষণে তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজটা প্রায় হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে, তেল ছাড়ছে। এইবারে কিন্তু আমি এখানে কিছু মশলা অ্যাড করব। কি কি মশলা? কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিলাম কিছুটা পরিমাণ, আদা বাটা দেব কিছুটা পরিমাণ, রসুন বাটা দেব। আর এই মশলাগুলো একটু বেশি দিতে হবে, কারণ এঁচোড়টাকে কিন্তু একেবারে মাংসর মতন রাঁধতে হবে। আর যেহেতু এঁচোড় চিংড়ি রান্না করছি, তার জন্য তো মশলা বেশি দিতেই হবে, বুঝতেই পারছো। কারণ এঁচোড় মানেই কিন্তু মাংস মতন একদম করতে হবে। বারবার এই কথাটাই বলছি, কারণ এঁচোড়ে কিন্তু অনেকটাই মশলা লাগে।
কিন্তু এটাও তোমাদের মাথায় রাখতে হবে যে এখন কিন্তু ভীষণ গরম, সেই গরমে তোমাদেরকে হালকা মশলা দিয়েও খেতে তোমরা পারো, কিন্তু আমি যেহেতু এটা একদমই হালকা মশলায় তোমাদেরকে দেখাচ্ছি না, আমি একটু বেশি মশলা দিয়ে তোমাদেরকে কিন্তু আজকে দেখাচ্ছি রেসিপিটা, না হলে মশলা মানে একদমই কিন্তু এঁচোড়টা ভালো হবে না। তো সেই জন্য দেখো পরিমাণ মতো, যেমন আমি এঁচোড়টা নিয়েছি পরিমাণ মতো তো অবশ্যই আমাকে মশলাটা দিতে হবে, তাই না বন্ধুরা? তো দেখো কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে নিলাম। এভাবে দেওয়ার পরে আবার কিছুক্ষণ এভাবে আমাকে নাড়াচাড়া করতে হবে অবশ্যই বন্ধুরা, যতক্ষণ না টমেটোগুলো ভালো করে একদম গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। আর অবশ্যই তোমাদেরকে এটা একদমই লো ফ্লেমে কিন্তু করতে হবে, কারণ যাতে মশলাটা নিচে ধরে না যায়। আর এইভাবে লো ফ্লেম রেখে কিন্তু মশলাটা ভালো করে কষতে কষতে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন কিন্তু আরও কিছু মশলা, শুকনো মশলাগুলো এতে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা দেখো এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার বাদিকে দেখো আমি প্রেশার কুকারে যেটা সেদ্ধ করেছি এঁচোড়টা সিটি খুলে গেছে, আর এদিকে দেখো আমি কিন্তু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হবে, টমেটোটা আরও ভালো করে কিন্তু গলে যাবে। তো সেই জন্য স্বাদ মতো আমি নুন দিলাম, অল্প নুন দিলাম এই কারণেই, কারণ আমি যখন এঁচোড়টা সেদ্ধ করেছি এতেও কিন্তু কিছুটা পরিমাণ আমার নুন দেওয়া আছে। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত পুরো মশলাগুলো কিন্তু এবারে দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারের গুঁড়ো লঙ্কাও দিয়ে নিলাম বন্ধুরা। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আমি এবারে এটা আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, আবার দেখতে হবে যে তেল ছাড়ছে কিনা। তো যখনই তেল ছাড়বে দেখতে পাবে তখনই কিন্তু এতে আমার এঁচোড়গুলো যেগুলো আছে আর আলু যেগুলো ভেজে নিয়েছি সেইগুলো কিন্তু এখানে অ্যাড করতে হবে বন্ধুরা। তো দেখো আমার মশলাটা কিন্তু একদম কষা হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার যে আমার আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো একদম কিন্তু মাংসর মতো দেখতে লাগছে, মনে হচ্ছে যেন মাংস রান্না করছি, তাই না বন্ধুরা? তো বন্ধুরা দেখো আলু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু আমি এঁচোড়টা যে সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি চুবড়িতে, তো এবার কিন্তু আমি এঁচোড়গুলো সমস্ত এঁচোড়টা দিয়ে নেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া এইভাবে কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ যে এঁচোড়টা কত সুন্দর সেদ্ধ হয়েছে? তোমরা যদি আমার মতন এই রকম পদ্ধতিতে এঁচোড় ভেজে রান্না করো তাহলে কিন্তু ভীষণ দারুণ সুস্বাদু হবে খেতে, আর এঁচোড়টাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না হবে, সেদ্ধ হবে। তো এটা মাথায় রেখে তোমরা এঁচোড় চিংড়ি যখনই করবে ঠিক এইভাবেই কিন্তু আমার মতন করার চেষ্টা করবে, তাতে কিন্তু তোমাদের এঁচোড়ের চিংড়ি রেসিপিটা দুর্দারুণ হবে, বাড়ির সকলে কিন্তু হাত চেটে পুটে খাবে। আর এই এঁচোড় চিংড়ি থাকলে আর কোনো সবজি লাগবে না। তো দেখতেই পাচ্ছ এঁচোড় চিংড়িটা আমি এইভাবে কিন্তু নাড়াচাড়া করে রেখে দিয়েছি। আর আমি একটু প্রেশার কুকারে হালকা গরম জল করে নিচ্ছি, কারণ গরম জলটা আমি কিন্তু এখানে অ্যাড করব বন্ধুরা। কারণ যতটুকু আলু সিদ্ধ হতে বাকি আছে তার জন্য কিন্তু আমাকে জলটা দিতে হবে, সেদ্ধর জন্য অপেক্ষা করতে হবে। তো দেখো এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে যে প্রেশার কুকারের জলটা হালকা আমি একটু গরম করে নিয়েছি সেই জলটা আমি কিন্তু তরকারিটার মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা গরম জলটা আমি কিন্তু দিয়ে নিলাম তরকারির মধ্যে। আর দেখো এই গরম জলটা দিয়েছি মানে স্বাদ কিন্তু দারুণ হবে বন্ধুরা, সেই জন্যই গরম জল অ্যাড করলাম। তোমরাও বন্ধুরা এইভাবেই কিন্তু রান্নাটা করো। আর আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখো অনেকটা পুরো সেদ্ধ হয়ে এসছে, আমার এঁচোড় তরকারি প্রায় রেডি হয়ে গেছে। এবার এঁচোড় তরকারিটা নামিয়ে নেওয়ার পালা। তো তার জন্য কি করতে হবে বন্ধুরা, যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো কিন্তু আমি দিয়ে নিলাম।
তো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। আর তোমরা সকলেই জানো স্বাদ আনার জন্য কী কী জিনিস দিতে হয়। অবশ্যই গরম মশলা, ঘি তো দিতেই হবে। তো দেখতেই পাচ্ছ আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা তোমরা দেখতেই পাবে, স্পেশাল মশলা, সেটা হচ্ছে কেশরি মেথি। তো নামানোর আগেই সেটা দিতে হয়। দেখো কেশরের মেথিটা আমি একটু হাতে ঘুরিয়ে নিয়েছি, তারপরে দিয়ে নিলাম, ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি সানরাইজের গরম মশলা ব্যবহার করি, সেটা তোমরা অবশ্যই দেখেছো, সেইটা আমি কিছুটা পরিমাণ দিয়ে নিলাম। আমি কিন্তু গরম মশলা গোটা দিয়েছিলাম ফোড়নে, গুঁড়ো গরম মশলাটা নামানোর আগে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। যারা নতুন ভিজিট করছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ফুল অ্যাড সহ ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে। এইদিকে দেখো ঘি দিয়ে দিয়েছি। আর দেখো আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবারে আমি নাড়াচাড়া করে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। একদম মাখা চাকা, একদম মাংসর মতো আমার রান্না হয়ে গেছে। আজকে এঁচোড় চিংড়ি, গঙ্গার চিংড়ি দিয়ে কিন্তু আজকে আমি এঁচোড়টা করেছি। তো আমার এই গঙ্গার চিংড়ি দিয়ে এঁচোড় চিংড়ি রেসিপিটা তোমাদের আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রকম ভিডিও পেতে নতুন নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে বন্ধুরা, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এইভাবেই তোমাদের সঙ্গীতা দিদিমণির পাশে থাকো, সঙ্গীতা দিদিমণিকে সাপোর্ট করো। তো বন্ধুরা দেখো আমার এঁচোড় চিংড়ি রেসিপি একদম রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলেও নিয়েছি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে, পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে নেবে। কারণ আমাদের হাতের সামনে কখনো বড় চিংড়ি থাকে, কখনো ছোট চিংড়ি থাকে, কখনো গঙ্গার চিংড়ি, কখনো পুকুরের চিংড়ি। তো এইভাবে চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা তৈরি করে নাও। আজকের মতো বিদায় নিলাম, টাটা।